যেমন তাঁকে দেখি শ্রীনাথ রচিত পঞ্চম পর্ব। রামেন্দ্রনারায়ণ লক্ষ্য করেছেন ছেলেমেয়ের প্রকৃতি সংস্কার, ওরা যে বাড়ন্ত তরু, বাড়তে চাইছে, এখন একটু তুলে ধরো ওদের। যেমন আধার তেমনি আধেয়, যেমন বাপমা তেমন ছেলে মেয়ে। পাশে শিশু হৃদয়ের ভক্তিভাব ক্ষুণ্ণ হয়, তাই বাড়ি থেকে আমিষ খাওয়াই তুলে দিলেন রামেন্দ্রনারায়ণ। যোগ্য যোগাযোগে বেড়ে চলল মনোমোহিনী লোহার কৃষ্ণ অভিনিবেশ। ভক্তির অঙ্কুর নির্বাদ হল মহিরুহের পরিণতি পথে। বাবা বলেছেন ভগবানের জন্য কাঁদতে হয়, ভাই বোন তাই কাঁদতে থাকে ঠাকুর ঘরে বসে। ওগো তুমি এসো। চোখের জলেই তো তাঁর আসার পথ ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। অলল উৎকণ্ঠার লিপি পাঠিয়ে ডেকে আনতে হয় সেই প্রেম শঙ্খুধকে। আমার অভ্যাস আবিল হৃদয় আঙিনাটুকু এই মার্জিত করলাম চোখের জলে। এবার তুমি চরণক্ষেপ করো করুণা পরবশ হয়ে। আমার মূর্ছিত ক্ষুধাকে উদ্দীপ্ত করো তোমার রসসিন্ধুর বিন্দু সেবক দিয়ে। বাবা বলেছেন স্বপ্নে এসে দেখা দিয়ে নাম দিয়ে যান ভগবান। তাই বায়না ধরলে একেবারে ঠাকুর ঘরেই শোবে। ঠাকুর ঘরে মদনমোহনের চৌদলের পাশে মনমোহিনী লোভার শোবার জায়গা হলো। 1 মাস ধরে দুটি ভাই বোন স্বপ্ন সাক্ষাতের জন্যে অপেক্ষা করলে সেই ঘরে। সন্ধে রাতে খেয়ে এসে ঘরে ঢোকে আর বিছানায় বসে বসে কাঁদে মদনমোহনের জন্য। দেখবে কেমন চোখের জলে মন গলে না ভগবানের। বাবা তো বলেছেন গলে। ওই একটি অস্ত্রের কাছেই তিনি পরাভূত। তাঁর জন্যে যে কেঁদেছে সেই জিতেছে। উৎকণ্ঠার শান পাথরে শান দিয়ে রেখেছে মনমোহিনী লোহা সেই অমোঘ অশ্রু আয়ুধখানি। 1 মাস অতীত হয়ে গেল, কিন্তু ভগবানও এলেন না, মন্ত্রও পাওয়া গেল না। বাবা, ভগবান শিরোমণি আর দেবনাথ ভট্টাচার্য 3 জনকে একত্র পাওয়া গেল সেদিন। প্রশ্নটা তুললে তখন মনোমোহিনী, কই তিনি নাকি স্বপ্নে এসে মন্তর দেন। কত করে আমরা কেঁদেছি, কই তাও তো এলেন না। শিরোমণি বললেন, মন্তর দেবেন না কেন, কিন্তু ঠাকুর যে রাত্রে শুয়ে থাকেন, মন্তর দিতে হলে তো বসে বসে দিতে হবে। দেবনাথেরও সেই কথা, মন্তর কি আর শুয়ে শুয়ে দেওয়া যায়। মনমোহিনী বুঝল কথাটা, খুবই ঠিক কথা। লোহাকে গিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা। রাত্রে ঠাকুর শোয়ানো হয়েছে। মনমোহিনী আর লোহা খুব করে কাঁদলে ঠাকুরের কাছে, প্রার্থনা করলে অন্তর বিনিয়ে। শেষে কাঁদতে কাঁদতে গিয়ে শুলো বিছানায়। ও দিদি, ভুলে গেলি? লোহার হঠাৎ খেয়াল হয়েছে ঠাকুর যে শুয়ে, না বসলে মন্তর দেবে কেমন করে। তড়াক করে লাফিয়ে উঠল লোহা বিছানা থেকে। শয়ান ঠাকুরকে বসিয়ে দিয়ে বিছানায় এসে শুলো নিশ্চিন্ত হয়ে। নে, এইবার হয়েছে, ঠিক করে দিয়েলাম। ও মনো, মন্তর নিবি? সামনে এসে দাঁড়ালেন এক সুঠাম দিব্য পুরুষ, করুণাকোমল জ্যোতির্ময়, মুখে আবক্ষ পাকা দাড়ি, মাথায় নকশা করা কালো টুপি। মনোমোহিনীর সামনে এসে হেসে বললেন, ও মনো, মন্তর নিবি? কে গো তুমি, কে? কেন মন্তর চাইছিলি না? তুমি আমার সে মদনমোহন, মানুষ হয়ে এসেছ? একটুখানি হাসলেন সেই দিব্য পুরুষ। তুমি এসেছ, আমি যে কতদিন ধরে তোমারই আশায় বসে আছি, তোমার জন্য কত কেঁদেছি। এতদিনে তোমার দয়া হয়েছে, দাও এবার মন্তর দাও, আমাকে শিখিয়ে দাও তোমার পুজো। মনমোহিনীকে মন্ত্র দিলেন দিব্য পুরুষ। জয়গুরু।